আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের মধ্যে যখন আমি চলতেছিলাম, আমার আগেই কিসের যেন একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। কিসের যেন একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। জিজ্ঞাসা করা হলো, এই আওয়াজটা কিসের? উত্তর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা হলো আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী কালো গোলাম, ইথিওপিয়ান কালো হাবশী, যাকে মানুষ সম্মান করত না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের বদৌলতে এমন সম্মান দান করেছেন, আমলের কারণে এমন সম্মান দান করেছেন, জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন এবং মেরাজে রাসূল বেলালের পদধ্বনি জান্নাতে শুনতে পেয়েছিলেন। আজকে ইনশাআল্লাহ জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে ওখানে কি কি দেখে আসছেন, রাসূল কি কি দেখছেন, কি অবলোকন করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কি কি জায়গায় পরিদর্শন করিয়েছেন। যা যা দেখছেন এর মধ্যে 12টা পয়েন্ট আলোচনা হবে। 12টা জিনিস রাসূল দেখেছেন। কথা লম্বা না করে যদি সেই 12টা পয়েন্টে আমরা আলোচনায় প্রবেশ করি। 1 নম্বর, আল্লাহ যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূল, হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। এই যে কাউসার, হাউজে কাউসার, রাসূল সে কাউসার, হাউজে কাউসার দেখে আসছেন। সহিহ বুখারীর 7517 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثم مضى به في السماء فإذا هو بنهر آخر عليه قصر من اللؤلؤ والزبرجد। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুম্মা মাদা বিহি ফিস সামা। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিনের সাথে আমি প্রথম আসমানে গেলাম, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের পর আমাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হলো, ফাইদা হিয়া বিনাহরিন আখার, যেখানে আমি একটা নহর পেলাম, একটা নহর পেলাম, যেই নহরের চতুর্পাশে মুক্তা এবং জবরজদের পাথর দিয়া প্রলেপ করা, বেষ্টনী দেয়া, যার দেয়ালগুলো হলো আলাইহি কসরুম মিন লুলুইন ওয়া যাবারাজাত, যার চতুর্দিকে হলো লুলু পাথর এবং জবরজদ মণিমুক্তা খচিত পাথর দিয়ে বেষ্টনী দেয়া। ফাদারাবা ইয়াদাহু ফাইদা হুয়া মিসকুন আযফার। জিবরাইল আমিন ওই নহরের মধ্যে হাত দিয়ে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে ওখান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাদা, মা হাদা, এটা কি জিনিস? ওই নহরটা কিসের নহর? ক্বালা হাদা কাউসারুল্লাযী খাবা লাকা রাব্বুক। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, হাবিব আমার, এই যে নহরটা দেখতেছেন, এই নহরটা হলো ওই নহর, আমি আল্লাহ যে আপনাকে দান করলাম একটা কাউসার, এটা হলো ওই হাউজে কাউসার। আমি আল্লাহ যে আপনাকে কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলের শ্রেষ্ঠত্বের মধ্যে একটা, যে রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, রাসূল এই হাউজে কাউসার দেখে আসছেন, এই কাউসার দেখে আসছেন, হাউজটা দেখে আসছেন, নহরটা দেখে আসছেন। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল দাজ্জালকেও দেখে আসছেন। হ্যাঁ, দুনিয়ার শেষ জামানায় দাজ্জাল বের হবে না, দাজ্জাল আসবে, মানুষগুলোকে কাফের বানাবে, ওই দাজ্জালকে দেখেছেন রাসূল। কিভাবে দেখেছেন? সহিহ মুসলিমের 165 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم وأري مالكا خازنا النار والدجال في آية أراهن الله إياه।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব্বুল আলামিন আমাকে যে সমস্ত জিনিসগুলো দেখিয়েছেন তার মধ্যে এটাও একটা, যে ওয়াউরিয়া মালিকান খাজিনা জাহান্নাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের যেই দারোগা ফেরেশতা, রক্ষী ফেরেশতা আছে, আমাকে জাহান্নামের রক্ষী ফেরেশতা দেখাইছেন। ওরা হলো জাহান্নামের রক্ষী ফেরেশতা। ওয়াদ দাজ্জাল, এবং দাজ্জালকে আল্লাহ আমাকে দেখিয়েছেন। 2 নাম্বার, দাজ্জালকে রাসূল দেখে আসছেন। কি অবস্থায় দেখছেন? এই হাদিসে এর বিবরণ নাই। অন্য অনেক হাদিসে এর বিবরণ আছে। দাজ্জালকে এই অবস্থায় দেখেছেন, এই অবস্থায় দেখেছেন, চোখের এই অবস্থা হবে, তার দেহের এই অবস্থা হবে। অন্য হাদিসে রাসূল তার বর্ণনা দিয়েছেন। সময় সংক্ষিপ্ত, শেষ করতে পারবো না, তাই এখানে দাজ্জালের আলোচনা করা গেল না। 2 নাম্বার, দাজ্জাল দেখে আসছেন। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র একটা খুশবু দেখে আসছে। একটা খুশবু, আতর চিনেন না, এটাকে খুশবু বলে। এই খুশবু একটা দেখে আসছেন, জান্নাতের খুশবু একটা দেখে আসছেন। কেমন সেই খুশবু, কি সেটা হাদিস থেকে জানবো। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2821, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم وأري رائحة ماشطة ابنة فرعون। আল্লাহর নবী বলেন, আমাকে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শনের জন্য নিয়ে গেলেন, জান্নাতের মধ্যে আমি একটা ঘ্রাণ শুনতে পাইলাম। জিজ্ঞাসা করলাম, এই ঘ্রাণটা কোথা থেকে আসলো? উত্তর দেয়া হলো, হাদিহি রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরআউন ওয়া আওলাদিহিমা। উত্তর দেয়া হলো, এই ঘ্রাণটা হলো ওই ব্যক্তির ঘ্রাণ। ওই ব্যক্তিটা হলো ফিরআউনের মেয়ের চুল যেই বাদিটা আছড়ে দিত, ফিরআউনের মেয়ের চুল আছড়ে দিত একটা বাদি। ওই বাদিকে ফিরআউন শাস্তি দিয়ে মেরে ফেলেছিল। ওই বাদির একটা ঘ্রাণ তুমি জান্নাতে শুনতে পাচ্ছ। তাহলে ঘটনাটা কি? ছোট্ট করে ঘটনাটা বলছি। ফিরআউন তার রাজপ্রাসাদের মধ্যে ঘোষণা দিয়েছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় প্রভু, আমি সবার সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় কোনো রব নাই। একদিন ফিরআউনের রাজসভার মধ্যে ফিরআউনের মেয়ের যে সেবা করত একটা বাদী ছিল। ওই বাদী ভিতরে সে আল্লাহর উপর ঈমান এনে ফেলেছিল। সে বিশ্বাস করত ফিরআউন কিছুই না, আমার আল্লাহ আমাকে সবকিছু দেন। সে আল্লাহর নামে সবকিছু করত। কোনো একটা জিনিস শুরু করত, সে বলতো বিসমিল্লাহ। কোনো একটা জিনিস শেষ করতে সে বলতো আলহামদুলিল্লাহ। ওই ফিরআউনের মেয়ের বাদীটা ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল। চিরুনি দিয়ে যখন চুল আশ্রয় দিচ্ছিল, একটা হঠাৎ করে চিরুনিটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে গিয়েছিল। মাটিতে যখন পড়ে যায়, ওই বাদীটা মাটি থেকে চিরুনিটা উঠাচ্ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহর নামে এটা উঠাচ্ছি। ফিরআউনের মেয়ে বলতেছিল, কার নামে উঠাচ্ছ? ওই আল্লাহ আবার কোন আল্লাহ? আমার বাবাই তো হলো সবচেয়ে বড় আল্লাহ। বলি নাউজুবিল্লাহ, তুমি আবার কোন আল্লাহর কথা বলতেছো? বলে না, তোমার বাবা কিছুই না, আমার আল্লাহ একজন আছেন যিনি সব কিছু আমাদেরকে দিয়ে থাকেন। বলতেছেন না, আমার বাবাকে আমি সেই কথা জানিয়ে দিব। ফিরআউনের মেয়ে ফিরআউনের কাছে যখন এই সংবাদ দিল, এবার ফিরআউন বলতেছে, তুমি যদি এই কথা, এই বিশ্বাস থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে আমি আগুনের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে তোমাকে আমি জ্বালিয়ে ছারখার করে দিব। ওই বাদী বলতেছে, না, আমাকে মেরে ফেলো, তারপরে আমি আমার ঈমান বিসর্জন দিব না, আমি আমার কথা থেকে ফিরে আসব না। ফিরআউন তার কথার উপর অনড়। যখন ওই বাদীর পরিবার আল্লাহর উপর বিশ্বাস থেকে ফিরে আসলো না, ফিরআউন রাজপ্রাসাদের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে একটা কুণ্ডুলি জ্বালাও, কুণ্ডুলির মধ্যে পাতিলা দাও, পাতিলের মধ্যে তেল গরম করো। এই উত্তপ্ত তেলের মধ্যে তাকে এবং তার পরিবারকে ছেড়ে দেয়া হবে। কেন? সে আমাকে না মেনে আল্লাহকে মানতেছে। ফিরআউন নির্দিষ্ট দিনের মধ্যে আগুনের কুণ্ডুলি জ্বালালো। ওই আগুনের মধ্যে একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে রইল। এই তেলের মধ্যে এবার ওই বাদীকেও দেয়া হবে, এবং বাদীর যে নাবালেগ শিশু বাচ্চা সন্তান আছে, ওই সন্তানকেও তেলের মধ্যে জ্বালিয়ে দেয়া হবে। উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার বলতেছে,
বাদীকে বলতেছে এখনো সুযোগ আছে, চাইলে ফেরত আসতে পারো, না হয় তোমাকে এখনই জ্বালিয়ে দেয়া হবে। বাদী বলতেছে না না না, আমাকে জ্বালায়া দাও, তারপর আমি আল্লাহর উপর বিশ্বাস থেকে ফেরত আসবো না। প্রথমে বলতেছে ঠিক আছে, প্রথমে মাকে না, প্রথমে মার আগে সন্তানকে জ্বালাও, কারণ সন্তানকে যখন জ্বালাবো এই সন্তানের জ্বলন দেখেই মার জ্বলন শুরু হয়ে যাবে, কারণ চোখের সামনে সন্তান চলে যাবে, এটা দেখেই তোমার সহ্য করতে পারবে না। তাহলে এই একটা শাস্তি দেখেও হয়তো বাদী ফেরত আসতে পারে। ফেরাউন এবার ওই আগুনের কুণ্ডলীর মধ্যে, এই চলন্ত তেলের মধ্যেই বাদীর সন্তানকে যখন ফেলতেছে, আল্লাহ তাআলা ওই নাবালেগ শিশু বাচ্চা, শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন। ওই সন্তান বলতেছে ইয়া উম্মাহ ইকতাহিমি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আম্মা গো, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন, কারণ দুনিয়ার এই শাস্তিটা আখিরাতের শাস্তির তুলনায় অতি নগণ্য। দুনিয়াতে এই যে ফেরাউন শাস্তি দিতেছে, এই শাস্তিটা আখিরাতের তুলনায় অতি অল্প, একদম কিছুই না। আর যদি ফেরাউনের মাইনা নেন, তাহলে দুনিয়ার শাস্তির তুলনায় আখিরাতের শাস্তি কিন্তু আরো বড় কঠিন। আম্মা গো, আমি যাচ্ছি, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ যখন এই বাচ্চার জবান খুলে দিলেন, মার ভিতরে শক্তি আরো বেড়ে গেছে, ঈমানের শক্তি আরো তাজা হয়ে গিয়েছে। এবার বাদী ডাক দিয়ে বলতেছে বাবা তুমি যাও, তোমাকে আল্লাহর নামে সুপর্দ করে দিলাম, আমি সবর করলাম, আমি ফেরাউনের উপর ঈমান আনবো না, আমি ওই রবের উপর ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি আমার ওই আল্লাহর উপর ঈমান বহাল রাখলাম। এবার ফেরাউন ওই বাদীকে এবং তার সন্তানকে জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে জ্বালিয়ে ফেলেছিল। জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের মধ্যে যে ঘ্রাণটা পাচ্ছেন, ওই ঘ্রাণটা হলো ওই ফেরাউনের বাদী এবং তার সন্তানের ঘ্রাণ। রাসূল জান্নাতের মধ্যে তাদের ঘ্রাণ পাইয়ে আসছে। 3 নাম্বার পবিত্র এই ঘ্রাণ খুশবু পেয়েছেন। 4 নাম্বার রাসূল জান্নাতের মধ্যে 4টা নদী দেখে এসেছেন। 2টা নদী দুনিয়ার, 2টা নদী জান্নাতের। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাহু রাআ আরবাআতা আনহারিন, নবী বলেন আমাকে 4টা নহর দেখানো হয়েছিল, 4টা নদী দেখানো হয়েছিল, 4টা নদীর মধ্যে নাহরান যাহিরান, 2টা নদী দজলা এবং ফুরাত নদী, দুনিয়ার বাহ্যিক এই আমাদের পৃথিবীর যে 2টা নদী আছে, এই 2টা নদী দেখানো হয়েছিল। ওয়া নাহরান বাতিনান, এবং জান্নাতের 2টা নহর দেখানো হয়েছিল। এই হলো 4 নাম্বার, 4টা নহর দেখেছেন, 4টা নদী দেখেছেন। 5 নাম্বার, নবীজিকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করাইছেন। নবী জান্নাতও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। সহিহ মুসলিমের 163 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুম্মা আদখালতুল জান্নাহ, আমি আল্লাহর নিদর্শনাবলী দেখতে দেখতে আমাকে এক পর্যায়ে জান্নাতের ভিতর প্রবেশ করানো হলো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ফাইদা ফিহা জানাবিজুল লুলু ওয়া ইদা তুরাবুহা আল মিস্ক, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে যে দেয়ালগুলো হবে, দেয়ালগুলো হলো মণি মুক্তা খচিত। আর জান্নাতের মধ্যে ওয়াইদা তুরাবুহা আল মিস্ক, জান্নাতের মধ্যে যে মাটি আছে, আল্লাহর নবী বলেন জান্নাতের মাটি থেকে খুশবু আতরের ঘ্রাণ বের হয়, মাটি থেকেও খুশবু বের হয়, মিশকের ঘ্রাণ বের হয়। নবী জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাতের মধ্যে যখন আমি চলতেছিলাম আমার আগেই কিসের জন্য একটা আওয়াজ শুনতে পাওয়া যায়, কিসের জন্য একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। জিজ্ঞাসা করা হলো এই আওয়াজটা কিসের? উত্তর দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা হলো আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী কালো গোলাম,
ইথিওপিয়ান কালো হাবশী যাকে মানুষ সম্মান করত না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের বদৌলতে এমন সম্মান দান করেছেন, আমলের কারণে এমন সম্মান দান করেছেন, জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন এবং মেরাজে রাসূল বেলালের পদধ্বনি জান্নাতে শুনতে পেয়েছিলেন। জান্নাতও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। জান্নাতের মধ্যে এই জিনিসগুলো দেখেছেন, এবার জাহান্নামের মধ্যে আরো কিছু জিনিস দেখেছেন, সেগুলো পয়েন্টে বলছি। 5 নম্বরে গেল জান্নাত জাহান্নাম দেখেছেন। 6 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে একদল মানুষের শাস্তি দেখেছেন। জিজ্ঞাসা করলেন এই শাস্তিগুলো তাদের কি কারণে হচ্ছে? উত্তর দেয়া হলো তারা দুনিয়াতে গীবত করত, গীবত করার কারণে এই শাস্তি হচ্ছে। নবীজি গীবতকারীর শাস্তি দেখে এসেছেন। সুনান আবি দাউদের 4878 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمسون بها وجوههم وصدورهم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাদেরকে যখন জাহান্নাম ঘুরিয়ে নেওয়ার জন্য দেখানো হলো, আমি দেখলাম জাহান্নামের মধ্যে একদল মানুষ, মারারতু বিকৌমিন, এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুন, যাদের নখগুলো অনেক বড় বড়, যাদের নখগুলো লোহার বড় বড় নখ দেখতে পেলাম, মিন মুহাসিন, লোহার নখ, ইয়াখমাসুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই আগুনের উত্তপ্ত লোহার নখগুলো দিয়ে নিজেদের চেহারা এবং বুকগুলোকে খামসাচ্ছে ধরে ধরে। তারা নিজেরাই নিজেদের চেহারাগুলোকে আঁচড়াচ্ছে নখ দিয়ে, নিজেদের নখ দিয়ে। জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাউলা ইয়া জিবরিল, বন্ধু জিবরিল এই মানুষগুলো কারা, কেনই বা তাদের এই শাস্তিগুলো হচ্ছে? ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো ওই মানুষ যারা দুনিয়াতে অপর ভাইয়ের গোশত খেত। অপর ভাইয়ের গোশত খেত মানে তারা দুনিয়াতে গীবত করত। গীবত করা মানে অপর ভাইয়ের গোশত খাওয়া, এটা হাদিস বলে এবং কোরআনের আয়াতও বলে। সূরাতুল জাসিয়াতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা মানুষের গীবত করে তারা যেন নিজের আপন ভাইয়ের গোশত খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীর শাস্তি দেখে এসেছেন। 7 নাম্বার, রাসূল ওই সমস্ত বক্তা যারা আমলহীন বক্তা তাদেরও শাস্তি দেখে এসেছেন। আমলহীন বক্তা বুঝেন? বলতেছে নামাজ পড়ো, সে নিজে দাওয়াত দিয়ে নিজেই পড়ে না। বলতেছে সুদ খাইও না, নিজেই সুদ খায়। আছে না নাই? হ্যাঁ, নিউজও দেখবেন। বক্তা মানুষ সুদের বিরুদ্ধে কথা বলে আবার নিজেই ব্যাংকে টাকা লাগায়, কিস্তির বিরুদ্ধে কথা বলে আবার নিজেই কিস্তিতে টাকা লাগায়, হারামের বিপক্ষে কথা বলে আবার নিজেই হারামে টাকা লাগায়। আল্লাহর নবী বলেন, আমি ওই আমলহীন বক্তা নিজে যা বলে সেটা সে করে না, এমন বক্তার শাস্তি দেখে এসেছি। মুসনাদে আহমদের 12211 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা রিজালিন তুকরাজু শাফাহুম বিমাকারিদ মিন নার কুলতু মান হাউলা। আল্লাহর নবী বলেন, আমাকে যখন 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হলো, জাহান্নামের মধ্যে আমি একদল মানুষের শাস্তি দেখলাম যাদের পেটের ভিতরে আগুন দিয়ে ভরপুর। পেটের ভিতরে শুধু আগুন আর আগুন, দাউ দাউ করতেছে আগুন। যাদের মুখের ভিতরে আগুন, যাদের চেহারা শরীরের ভিতরে শুধু আগুন আর আগুন, মিন্নার, আগুন, শুধু আগুন। কুলতু মান হাউলা ইয়া জিবরিল, বললাম বন্ধু জিবরিল এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউলাই খুতাবা উম্মতিকাল্লাযী ইয়ামুরুনা আন-নাস ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে দাওয়াত দিত, আদেশ করত ভালো কাজের, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু নিজেরাই সেই ভালো কাজ করত না। মানুষকে ভালো কাজের দাওয়াত দিত, ইয়ামুরুনা আনফুসাহুম ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। ইয়ামুরুনা নাস, মানুষকে তো দাওয়াত দিত কিন্তু নিজেই ভুলে যেত, নিজে করতো না সেটা। এই আমলহীন বক্তার শাস্তি রাসূল দেখে এসেছেন। 7 নম্বর,
8 নাম্বার, রাসূল জাহান্নামের মধ্যে সুদখোরের শাস্তি দেখে এসেছেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, সুদে টাকা লাগায়, ঘুষে টাকা লাগায়, এই সমস্ত মানুষের শাস্তি দেখে এসেছেন। মুসনাদ আহমদের 8640 নম্বর হাদিসের বর্ণনা, ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কাবুয়ুতিন ফিহা হাইয়াত। নবী বলেন, জাহান্নামের মধ্যে একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, ওই মানুষের পেটের ভিতরে দেখলাম, পেটের ভিতরে শুধু হাইয়াত, সাপ সাপ, হ্যাঁ, পেটের ভিতরে সাপ দিয়ে ভরপুর। জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলা ফা ইন্নাহু আকালাতুর রিবা। এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা সুদ খাইতো। 1 কোটি টাকা আছে ব্যাংকে রাইখা রাইখা সুদ। চলো, ভালোই তো জীবন চলতেছে, খারাপ কোথায়? যাকাত দিত না, সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো, ঘুষে টাকা লাগাইতো। আমার ভাই, শুধু এতটুকুই নয়, সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে তাদেরকে যে শাস্তিটা দেওয়া হবে, তাদের পেটের মধ্যে আল্লাহ তাআলা সাপ ঢুকাইয়া দিবেন, আগুনের নারী বুড়িগুলো বানায়া দিবেন। তা জাহান্নামের সাপগুলো তাদেরকে ধ্বংসন করতে থাকবে। জাহান্নামের নিকৃষ্টতম শাস্তি আল্লাহ সুদখোরদেরকে দিবেন। সুদখোর, হ্যাঁ, সুদ এবং ঘুষ। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। 8 নম্বর, রাসূল সুদখোরের শাস্তি দেখে এসেছেন। 9 নম্বর, যারা প্রাণ হত্যা করে, প্রাণী হত্যা করে, তাদের শাস্তি দেখে এসেছেন। সহিহ মুসলিমের 904 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি জাহান্নামের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, দেখলাম একটা মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম, এই মহিলার কি কারণে শাস্তি হচ্ছে? উত্তর দেয়া হলো, এই মহিলা একটা বিড়ালকে অন্যায়ভাবে মেরে ফেলেছিল, কোনো কারণ নাই, মেরে ফেলছে বাড়ি দিয়ে। আমাদের সমাজও এরকম হয় কি হয় না? প্রাণী, কোন কুকুর একটা যাচ্ছে পাশ দিয়ে, হাতে একটা লাঠি আছে, দিছে বাড়ি, কোনো কারণ নাই। বিড়াল আপনাকে কোনো ক্ষতি করে নাই, তারপরও বিড়ালকে বাড়ি দেয়, প্রাণকে হত্যা করে। মানুষ হত্যা তো দূরের কথা, একটা প্রাণীকেও যদি, চতুষ্পদ জন্তুকেও কেউ যদি হত্যা করে, নবী বলেন তাকে যে শাস্তিটা দেয়া হবে, আমি মেয়ারাজে কি ওই প্রাণী হত্যাকারীর শাস্তিটা দেখে এসেছি। 9 নম্বর। 10 নম্বর, ওই মহিলার শাস্তিটাও দেখে এসেছেন, যেই মহিলা তার বাচ্চাকে দুধ পান করায় না, বাচ্চাকে দুধ পান করায় না, জন্ম দেওয়ার পরে বাচ্চা রেখে পালাইছে। এমন আমাদের সমাজে নজির পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার শাস্তিটাও দেখে এসেছেন। ওই মহিলাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনের মধ্যে তার স্তনগুলো দিয়ে, আংরা দিয়ে টেনে ধরে রাখা হয়েছে। জাহান্নামের শিকল দিয়ে তার স্তনের মধ্যে ধরে জাহান্নামের মধ্যে যে ছেক দেওয়া হচ্ছে, তাকে জাহান্নামের ছেক দেওয়া হচ্ছে। ওই মহিলা, যেই মহিলা তার বাচ্চাকে দুধ পান করায় না, বাচ্চা জন্মের পরে দুধ দেয় না, দুধ খাওয়ায় না, এটার একটা মডার্ন সুরত কি জানেন? মডার্ন সুরত হলো, আপনার বাচ্চাকে আপনি পালতেছেন ঠিক, কিন্তু বুকের দুধ না দিয়ে আপনি সিরিয়াল খাওয়াইতেছেন। বাচ্চা 2 বছর দুধ পান করবে, এখন 1 বছর 6 মাস যাওয়ার আগে পাগল হয়ে যায়, স্বামীকে পাগল করে ফেলে, জলদি করে বাজার থেকে সিরালাক নিয়ে আসো, এই নেকটুজেন 1 2 3 4 5 6 7 8 9 10। ওরাও পারতেছে, সুযোগ বের করতেছে, যত পারো ওরাও বের করে, ওরাও খাওয়ায়। ডাক্তার বলবে, বিজ্ঞান বলবে, যতদিন পর্যন্ত বাচ্চা মায়ের দুধ খাবে ওর মেধা শক্তি বৃদ্ধি পাবে। মায়ের দুধ খায় না, খায় সিরালাক, এই মেধা শক্তি অকেজো হয়ে যায়, এগুলোই জাতির অকেজো সন্তান হিসেবে বড় হয়। মায়ের দুধ খেলে ও ভালো হয়ে পুষ্ট হবে, শরীর নাজুস হবে, ও মেধা মনন ভালো হবে, সুস্বাস্থ্য হবে। ও না, ওরে খাওয়াইতেছি কি এই সিরালাক। নিষেধ না, আপনি হালাল জিনিস খাওয়ান, কিন্তু মায়ের দুধটা কেন নয়? এমন মায়ের দুধ খাওয়ায় না, মার শরীর ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, দেহ নষ্ট হয়ে যাবে। না ভাই, মডার্ন সুরত না। আমি সোজা কথাই, রাসূল ওই সমস্ত নারীদের শাস্তি দেখে এসেছে যারা বাচ্চাদেরকে দুধ পান করায় না। 10 নম্বর। 11 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পরিত্যাগকারী, যারা কোরআনকে ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত করে না,
কোরআন এই যে কিনছে একটা রেখে দিছে তাকের মধ্যে, কোরআন ধুলিযুক্ত পড়তে পড়তে ময়লা হয়ে গেছে, গিলাফের উপর ধুলাবালি পড়ে গেছে, একদিনও ধরার সুযোগ হয় না। যারা এইভাবে কোরআনকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, তাদের শাস্তিটাও দেখে এসেছে। আমার ভাই, প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ওই দিনও একটা লেখা এক জায়গায় পড়েছিলাম, আপনার ঘরে কোরআন ধুলিযুক্ত হয়ে থাকে, ধুলা পড়ে থাকে, তাহলে আপনি কিভাবে আপনার ভাগ্যটা এত পরিষ্কার চান? কোরআনটাই তো আপনি আপনার ঘরে পরিষ্কার করলেন না, ধুলি পড়ে রইল, তাহলে আপনার ভাগ্যটাও তো ধুলিযুক্তই থাকবে, পরিষ্কার আর হবে কোথায়? আমার ভাই, কোরআনের মাধ্যমে আপনার রিজিক বাড়বে, কোরআনের মাধ্যমে আপনার ঈমান তাজা হবে, কোরআনের মাধ্যমে আপনার আমলে সালেহ হবে, কোরআনের মাধ্যমে আপনার নেকি হবে, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। কোরআন আপনাকে সব জায়গায় সাহারা দিবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আমার ভাই, বিনীত আরজ রাখবো, কোরআন যেন অবহেলিত না হয়। এমনও দেখা যায় সারা দিনে একবারও কোরআন ধরারই সুযোগ হয় না, এমন যেন না হয়। অল্প হলেও যেন প্রতিদিন কিছু কিছু কোরআন পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, বলছিলাম রাসূল 12টা শাস্তি দেখে এসেছেন। 11 নম্বর হলো যারা কোরআন ছেড়ে দেয়, কোরআন পরিত্যাগ করে, রাসূল তাদের শাস্তি দেখে এসেছেন। 12 নম্বর যারা মিথ্যা প্রচারক আছে, মিথ্যা কথা প্রচার করে, একটা ঘটে নাই তারপরে ঘটায় দিচ্ছে, ফেসবুকে লিখে দিচ্ছে, স্ট্যাটাস দিয়ে দিয়েছে, একটা ঘটে নাই তার নামে মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে। নবী বলেন আমি তাদের শাস্তিটা দেখে এসেছি। 12টা জিনিস দেখেছেন আমার ভাই। 12টা জিনিসের পরে আরো কিছু আছে, যেটা একটু পরে বলবো। আপনি বুঝবেন রাসূল এটা দেখে নাই, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে এটা হয়তো রাসূল দেখে আসছেন। প্রথমে 12টা। 1 নাম্বার রাসূল হাউজে কাউসারে দেখে আসছেন। 2 নাম্বার দাজ্জালকে দেখেছেন। 3 নাম্বার পবিত্র খুশবু দেখেছেন। 4 নাম্বার 4টি বিশেষ নদী রাসূল দেখে এসেছেন। 5 নাম্বার জান্নাত জাহান্নাম দেখেছেন। 6 নাম্বার গীবতকারীর শাস্তি দেখে এসেছেন। 7 নাম্বার আমলহীন বক্তার পরিণতি দেখে এসেছেন। 8 নাম্বার সুদখোরের অবস্থা দেখে এসেছেন। 9 নাম্বার প্রাণী হত্যাকারীর ভয়াবহ শাস্তি দেখে এসেছেন। 10 নাম্বার ওই মা যে বাচ্চাকে দুধ পান করায় না, ওই মায়ের শাস্তি দেখে এসেছেন। 11 নাম্বার কোরআন যারা পরিত্যাগ করে, কোরআন পরিত্যাগকারীর শাস্তি রাসূল দেখে এসেছেন। 12 নাম্বার মিথ্যা প্রচারকের শাস্তি আল্লাহর রাসূল দেখে এসেছেন। যে সমস্ত শাস্তিগুলো দেখে আসছেন, গুনাহ, এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। প্রক্ষান্তরে জান্নাতের যে সমস্ত নিয়ামতগুলো যেগুলো দেখেছেন, আমরা যেন এগুলোর প্রতি উদ্বুদ্ধ হতে পারি। হাউজে কাউসার রাসূলের হাতে পান করব, এইটা যেন উদ্বুদ্ধ হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, রাসূল এগুলো দেখে এবার জমিনে আসবেন না? জমিনে তো আসতে হবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে শেষ ইত্তবসরে এই রাতের মধ্যে রাসূল তার বিছানায় ফিরে আসলেন। সকালবেলা রাসূল হাতিমে কাবার মধ্যে হেলাম দিয়ে বসে আছেন। পাশ দিয়ে আবু জাহেল যায়, আবু জাহেল পাশ দিয়ে যাচ্ছে। কাইফা লাকা ইয়া মুহাম্মদ, ওয়া মুহাম্মদ, কোন খবর আসেনি? কি অবস্থা তোমার বলো? খোঁজা দিতেছে, হ্যাঁ, মুহাম্মদ কোন খবর আসেনি? বসে আছো, কি অবস্থা বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবস্থা এমন, হ্যাঁ একটা অবস্থা আছে। অবস্থাটা হলো গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম। আমি মেরাজে গিয়েছিলাম। কি বলো, কোথা থেকে কোথায় গিয়েছো? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গিয়েছিলাম। বাইতুল মাকদিস থেকে অমুক অমুক জায়গায় গিয়েছি। এবার যখন বলতেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গিয়েছি, আবু জাহেল বলতেছে পাগল হয়ে গিয়েছিল কিনা? আর আইতুম, তুমি কি মনে করো? ও মুহাম্মদ, এখন যে কথাটা বলতেছো, আমি যদি গোত্রের সব মানুষদেরকে ডেকে আনি, সবার সামনে কি এই কথাটা বলতে পারবানি? ও, এখন যে কথাটা বলছো সবার সামনে পারবা কি পারবা না? রাসূলের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ঠিক আছে, তোমার সামনে বলতে পারছি, সবার সামনে বললে আমার কি লস? সবার সামনে বলতে পারবো। আবু জাহেল এবার ও বনি কাব ইবনে লুয়াইয়ের সব মানুষদেরকে ডাকলেন। সব মানুষ যখন জড়ো হলো, রাসূল সবার সামনে নিজের এই ইসরা এবং মেরাজের কথা ব্যক্ত করলেন। এই মজলিসের মধ্যে আবু বকর আসে নাই। এবার একজন এখান থেকে চিন্তা করলো যে সবচেয়ে বিচক্ষণ, যাই গিয়ে দেখি মুহাম্মদ যেই কথাটা বলতেছে, এই কথার মাঝে তার বন্ধু কি বলে। দৌড়ে গেল, বন্ধু আবু বকর কোথায় আছো?
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ও আবু বকর, শুনছনি ঘটনা একটা ঘটে গেছে, তোমার বন্ধু তো এমন এমন কথা বলতেছে, তুমি কি এটা বিশ্বাস করো কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার শুনলেন, কি বললা? আমার বন্ধুই তো বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলেছে, লাকাদ হুয়া লা সাদাকাতা লা সাদাকা আকাল্লামা হুয়া লা সাদাকা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, আমি অকপটে বিশ্বাস করে নিলাম, অবশ্যই রাসূল সত্য বলেছেন। অবশ্যই রাসূল সত্য বলেছেন, রাসূল সত্য ছাড়া মিথ্যা বলতে পারেন না। এবার ওই ব্যক্তি যে চালাক, ধরার জন্য আসছিল, কারণ বন্ধু যদি অস্বীকার করে তাহলে তোমারে ধরতে পারবো, মিয়া তোমার বন্ধুই জানে না তুমি কি পাগলের মতো কথা কও। বন্ধু যখন বিশ্বাস করলো, সে ব্যক্তি এবার নমনীয় হয়ে গেল, এবার ফিরে যাচ্ছে। এখন বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, মেনে নিব, এখন তুমি বলো যেখানে যেখানে গিয়েছো ওখানে কি কি দেখে আসছো। এভাবে বলে নাই, বলতেছে, মুহাম্মদ বাইতুল মাকদিসে যে গিয়েছিলা, বলো তো বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানালা কয়টা? বলতে পারবেন? আমাদের নারায়ণপুর মসজিদের জানালা কয়টা? আপনি 20 বছর এখানে নামাজ পড়েন, 10 বছর নামাজ পড়েন, তারপরও তো বলতে পারবেন না। পারবেন? এই মসজিদে কাতার কয়টা, এটাও নির্ধারিত বলতে পারবেন না। তাহলে এক রাতের জন্য গিয়েছিলেন, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, ওই জায়গার পুঙ্খানু দরজা জানালার হিসাব রাসূল কিভাবে দিবেন? কিন্তু ভয়ের কোনো কারণ নাই। মানুষ যেখানে শেষ, তার সীমানা যখন শেষ হয়ে যাবে, ওখান থেকে আমার আল্লাহর খেলা শুরু হয়ে যাবে। সব মানুষগুলো যখন এইভাবে ধরলো, রাসূল বললেন, ঠিক আছে, কি জানতে চাও বলো। সবাই বলতেছে, বলো দেখি বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ বললেন, হাবিব আপনি টেনশন নিয়েন না, চিন্তার কোনো কারণ নাই। ওই তারা যে প্রশ্নগুলো করতেছে, ওই প্রশ্নগুলো জানানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আপনার চিন্তার কোনো কারণ নাই। এবার রাসূল সামনের দিকে তাকাইছে, দেখে আমি তো আছি বাইতুল্লাহর মধ্যে, কিন্তু সামনে বাইতুল মাকদিসের সবগুলো দরজা ফকফকা দেখা যায়। ডান দিকে তাকায়, ডান দিকে বাইতুল মাকদিসের যতগুলো জানালা আছে সবগুলো দেখা যায়, বাম দিকে বাইতুল মাকদিসের যতগুলো জানালা আছে সবগুলো দেখা যায়। এবার কাফেররা প্রশ্ন করতেছে, ডানে কয়টা জানালা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, ডানে 1টা 2টা 5টা জানালা। হ্যাঁ, বাম দিকে কয়টা জানালা? 1টা 2টা 5টা 7টা জানালা। পিছনে কয়টা, সামনে কয়টা? সবগুলো সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে। শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও কাফেরেরা শুনিয়া রাখো, আগামী বুধবার তোমাদের একটা কাফেলা, ওই কাফেলা আসতেছে, ব্যবসা থেকে ফিরে আসতেছে। তুমি ওই কাফেরদেরকে জিজ্ঞাসা করো, তাদের সাথেও আমার সফরের মধ্যে দেখা হয়েছিল। তারাও বলতে পারবে, কারণ আমি যে সফর করছি, আমার সফরে তাদের সাথে দেখা হয়েছে। তাহলে তারা যখন বিশ্বাস স্বীকার করবে, তখন তো আর বিশ্বাস করতে কোনো সন্দেহ নাই। আর এটাও বিশ্বাস করতে পারবে না যে স্বপ্নে যুগে হয়েছে, স্বপ্ন যুগে এগুলো বলতেছি না, না, স্বপ্নে যুগে হলে তো তাদের সাথে আমার দেখা হতো না, তারা এসে স্বীকার করবে। আমার ভাই রাসূলের কথাগুলো এইভাবে মেনে নিয়েছে। তারা মানলেই কি, কয়জন হয়তো ঈমান আনছে, আবার বিরোধিতা শুরু করে দিয়েছে। কিন্তু শুরু থেকেই বলেছিলাম, এই মেরাজটা রাসূলকে কয়েকটা কারণের আল্লাহ করিয়েছিলেন, ঘটিয়েছিলেন, যে সান্ত্বনা দেওয়ার জন্য, নামাজকে হাদিয়া স্বরূপ দেওয়ার জন্য, আল্লাহর কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য। আজকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে নিদর্শনগুলো দেখিয়েছেন সেগুলো বর্ণনা করা হলো। এখন কয়েকটা জিনিস আমাদের মাঝে জাল বর্ণনা আছে, আমাদের মাঝে মওযু বর্ণনা আছে, যে রাসূলের কয়েকটা জিনিস আমাদের মাঝে মেরাজকে কেন্দ্র করে আমাদের অনেকে এগুলো বলে থাকেন। এক নাম্বার হলো, যখন রাসূল আল্লাহর আরশে আজিমে পৌঁছাচ্ছেন, যাচ্ছেন 7 আসমানের উপরে, তখন যাওয়ার ক্ষেত্রে রাসূলের পায়ে জুতা ছিল। আল্লাহ নাকি বলছেন, হাবিব আপনি জুতা খোলার দরকার নাই, নবী আপনি জুতা খোলার দরকার নাই, আপনার জুতার ধুলি দিয়ে আমার আরশ ধন্য হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর আরশ ধন্য হওয়ার জন্য রাসূলের জুতার ধুলির দরকার আছে, এটা একটা জাল বর্ণনা। এটা অনেকেই রাসূলের শান বর্ণনা করতে গিয়ে এটা বলে ফেলে। রাসূলের শান এমনিও কি কম, আপনার এগুলো বলে বাড়াতে হবে না ভাই। আমি যেগুলো বলতেছি আবার কষ্টও পায়েন না কেউ, যে হুজুর এতদিন শুনে আসলাম, হুজুর আবার এগুলো বিরোধিতা করতেছে নাকি? বিরোধিতা না, শুধুমাত্র সঠিকটা আপনাকে জানাচ্ছি। 2 নাম্বার, অনেকেই আবার আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের খুব আহলে বাইতের মহাব্বত দেখাইতে গিয়ে বলেন যে জান্নাতের মধ্যে
পাঁচ পাঞ্জাতন আলী ফাতেমা, ওনাদের নামে আলী ফাতেমা হাসান হুসাইন ওনাদের নামে ফলক দেখে আসছেন, এগুলো নাকি লেখা আছে ওই জান্নাতের মধ্যে। এটাও একটা জাল বর্ণনা। আর একটা হলো কেউ বলেন যে এই রাসূলের মেয়ারাজ যদিও এক রাতে হয়েছে, কিন্তু এটা 27 বছরের সমান। হ্যাঁ, বর্ণনা বুঝাইতে যান যে এত লম্বা সফর হয়েছে, 27 বছরের লম্বা সফর। এমনকি 27 বছর লম্বা সফর করে যখন রাসূল ঘরে ফিরছেন, এসে দেখেন বিছানায় যে শুয়ে গিয়েছিলেন, বিছানা কিছুক্ষণ শোয়া থাকলে তো গরম হয় বিছানা, হ্যাঁ, এখন যে ফিরে আসছেন এই 27 বছরের সফর করে এসেও রাসূল বিছানাকে গরম পেয়ে গেছেন। সুবহানাল্লাহ না? এগুলো হলো জাল বর্ণনা, এগুলো বর্ণনা করে থাকে আমাদের মাঝে, এগুলো প্রচলিত আছে। আমার ভাই, আমরা যেন এই সমস্ত জাল বর্ণনা থেকে হেফাজতে থাকতে পারি, এগুলো বিশ্বাস করব না। যেগুলো সহি আছে এগুলো বিশ্বাস করি তো শেষ করতে পারবেন না। আল্লাহ রাসূলকে কি সমস্ত নিদর্শনাবলীগুলো দেখিয়েছেন, কত জান্নাতের নিয়ামত দেখিয়েছেন, আর অনেকগুলো বিষয় তো দেখিয়েছেন। জান্নাতের মধ্যে যখন ফিরে আসতেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা তো খালি ময়দান দেখে আসছেন, জান্নাতের মধ্যে আপনার উম্মতকে বলবেন গাছ লাগানোর জন্য, জান্নাতের মধ্যে গাছ লাগানোর জন্য। তাহলে গাছটা কি? গাছটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটা হলো জান্নাতের গাছ। একবার পড়বেন, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। শেষ কথা, শেষ করে দিচ্ছি, শুনেন। আপনি যদি একটা নতুন বাড়ি করেন, একটা বাড়ি কিনছেন এই একদম জমিনের মাঝখানে, এই বাড়িতে প্রথমেই গিয়ে ঘর বাঁধেন না, প্রথমে মাটি ফালান, মাটি ফেলে এবার চতুর্দিকে দেয়াল করে কয়েকটা গাছগাছালি লাগাই দিয়ে আসেন, ঠিক না ঠিক? কয়েকটা ফলের গাছ লাগান, কয়েকটা গাছ লাগিয়ে চলে আসেন। বছর বছর গিয়ে হয়তো ফল আনেন, অথবা কাঠ গাছগুলো সিধা করে দিয়ে আসেন। কাঠ গাছ বড় হলে কাঠ গাছগুলো কেটে ফেলেন। 1-2 বছর পরে গিয়ে বাড়ি করেন, বা কিছুদিন আরো দিন পরে গিয়ে বাড়ি করেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি কায়আন, জান্নাতটাও একটা খালি ময়দান। জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই, জান্নাতে গাছ লাগানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, সাথে সাথে আমরা যেন এই জিকিরগুলো পড়ে জান্নাতের মধ্যে উপযুক্ত জান্নাতে বাড়ি করতে পারি, জান্নাতের জন্য আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।